ব্রেড দিয়ে যে এত মজাদার একটা নাস্তা হয় আপনি কল্পনাও করতে পারবেন না। এতটা মজা, এতটা হেলদি একটা রেসিপি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো, ভিডিওটা স্কিপ না করে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছে, আশা করি ভালো লাগবে। এবার মূল রেসিপি শুরু করতেছি। দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, তারপর দিয়ে দিয়েছি চিনি পরিমাণ মতো, দিলাম সামান্য একটু লবণ দিয়ে সুন্দর করে ডিম আর লবণটাকে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব। দেখতেই পারতেছে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে। এতটা মজা পাউরুটি দিয়ে টিফিনে, সকাল বিকেলের নাস্তায়, মেহমানদারিতে, যে কোনো অকেশনে একদম জমে যাবে। এতটা মজা, এতটা হেলদি একটা নাস্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা আমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। প্রিয় আপুরা, বন্ধুরা, ভাইয়ারা, এখানে দিয়ে দিচ্ছি আমি, দেখতে পারতেছো, দুধ। আমার যতটুকু দরকার অতটুকু নিয়েছি। আমি 4টা ব্রেড দিয়ে এই নাস্তাটা বানাবো, তার জন্য আমি এতটুকু নিলাম। প্রায় 150 গ্রাম মতো দুধ নিয়েছি, একদম ঘন দুধ। জাল দিয়ে দুধটাকে আমি আগে থেকে ঘন করে রেখেছি, সেই ঘন দুধটা দিয়েছি। মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। মিশ্রণটা মিশাতে মিশাতে এই পর্যায়ে দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স, যেন ডিমের যে একটা বাজে গন্ধ অনেকজনও সহ্য করতে পারে না, সেই গন্ধটা যেন না লাগে, সেই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিছি। তোমরা চাইলে লেবুর রস বা এলাচের গুঁড়া দিতে পারো, তাহলেও কিন্তু গন্ধ চলে যাবে। আমি সুন্দর করে মিশিয়ে নিলাম দুধ আর চিনি একসাথে। তোমরা চাইলে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দিবা। আমার ঘরে ডায়াবেটিস পেশেন্ট আসে, ওরা খাইতে পারবে না, সেই জন্য কমিয়ে দিই সবসময় চিনি। তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই হয়তো জানো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে ডিমের মিশ্রণটাকে আমি এক সাইডে রেখে দিব। এটা এক সাইডে রেখে দিয়ে তারপর নিয়ে নিয়েছি এখানে আমি 4 পিস পাউরুটি ব্রেড, যেটাই বলে, দেখতে পারতেছো একদম সিম্পল। পাউরুটি দিয়ে যে এত মজার একটা নাস্তা হয় তোমরা বুঝতে পারবে না। এখানে আমি যে ব্রাউন কালারের অংশ আছে সেগুলো ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু ফেলবে না, এগুলো দিয়ে ব্রেড গাম করা যায়। ব্লেন্ডার করে সামান্য একটু গরম করলে কিন্তু ব্রেড গাম তৈরি হয়ে যাবে। সুন্দর করে আমি কেটে নিচ্ছি চারপাশ থেকে। আর বন্ধুরা, কে কোথা থেকে আমার ভিডিওটা অন করেছো অবশ্যই বলবা, তাহলে তো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাকে নতুন করে ভিডিও করার উৎসাহ বাড়িয়ে দেয়। তাই তোমাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ আরো সামনের দিকে এগিয়ে যাব তোমাদের ভালোবাসায়। তাই তোমরা আমার সাথে থাকো, পাশে থাকো, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আর একদম নর্মাল একটা ব্রেড দিয়েছে এত মজার নাস্তা হয়, দেখতে পারবো, বুঝতে পারবে না। দেখতে পারতেছে এই ব্রেডগুলো কিন্তু ফেলবে না, এগুলা দিয়ে ব্লেন্ড করে নিলে কিন্তু সুন্দর একটা নাস্তা হয়ে যাবে, ব্রেড জাম হয়ে যাবে, নাস্তা বানানো যায়। এগুলো একটা প্লেটের মতো আমি উঠিয়ে নিচ্ছি। চারোটা ব্রেড আমি একসাথে দিয়ে দিলাম। দুধের যে মিশ্রণ আমি বানিয়ে রেখেছি সেটা এক এক করে ঢেলে দিচ্ছি, যেন ভালো করে ব্রেডটা চুষে নেয়। এত মজা বন্ধুরা, তোমরা যখন বাসায় বানিয়ে খাবা তখনই কিন্তু এর মজাটা বুঝতে পারবা। তাই আমার রেসিপি ফলো করে তোমরা বানিয়ে নাও ঝটপট। এই হেলদি একটা রেসিপি বাচ্চাদের টিফিনে কিন্তু এরকম একটা রেসিপি দিলে কিন্তু একদম টিফিন খালি করে চলে আসবে, কথা দিলাম। দেখতে পারতেছো সম্পূর্ণ ব্রেড কিন্তু দুধের মধ্যে চুবে গিয়েছে। আমি চামচ দিয়ে যেন ভিতরের গুলাসা একটু চুবে যায় সেই জন্য দুধটা দিয়ে দিচ্ছি।
আর ভিডিও দেখতে দেখতে যারা এতটুকু এসে গিয়েছে বন্ধুরা, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা একটা লাইক দিতে এখনো ভুলে গিয়েছে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দুধের মিশ্রণে ভিজিয়ে রেখেছি, এই পর্যায়ে আমি চুলাইতে চলে যাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের তেল। আমি নাস্তাটা তেল দিয়ে করতেছি, তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো। খুব সাবধানে দিয়ে দিতে হবে। ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। কতটা মজা, তোমরা বাসায় ট্রাই করলে কিন্তু এর মজাটা বুঝতে পারবে, না হলে কিন্তু বেশ স্বাদটা বুঝবে না। তাই তোমরা ঝটপট এই নাস্তাটা বানিয়ে নাও। ঘিটা দিয়ে ধরতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে দুধ। এরকম ভাবে ভাজলে কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। তোমরা কখনো এরকম ব্রেড দিয়ে নাস্তা খেয়েছো কিনা অবশ্যই ছোট্ট একটা কমেন্টসে বলবা। প্রিয় আপুরা ভাইয়ারা, খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। এই পর্যায়ে আমি আবারও উল্টিয়ে দিব। অনেক মজা, হেলদি, একদম মুখরোচক। বাচ্চারা তো আঙ্গুল চেটে পুটে খাবে, এতটা মজা। তাই বন্ধুরা, তোমরা ব্রেডের নাস্তাটা একবার হলো বাসায় ট্রাই করো, আর আমাকে কমেন্টস করে জানো কেমন হয়েছে। আর আমার তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে আমার কিন্তু ভিডিও করার উৎসাহ বেড়ে যায়। আমার প্রিয় আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্টস করো, তাই তোমাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার নাস্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি যেন 4-5টা ভালো করে হয়ে যায়। যেহেতু কাঁচা ডিম দিয়েছি, দুধ দিয়েছি, সেজন্য অবশ্যই ভালো করে হওয়া জরুরি। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ব্রেডটা রেডি হয়ে গিয়েছে, দেখতে পারতেছো। চুলাটা আমি বন্ধ করে দিলাম, খুব সাবধানে আমি উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা, পাউরুটির নাস্তাটা একদম রেডি হয়ে গিয়েছে। তোমাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কতটা মজা। তাই তোমরা একবার হলো এভাবে ট্রাই করবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখতে পারতেছো কতটা হেলদি নাস্তা রেসিপি শেয়ার করেছি। আশা করি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। আর তোমরা যারা ধৈর্য ধরে আমার সাথে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবার জন্য শুভকামনা ও দোয়া রইল। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আর কথার মাঝে, ভিডিওর মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়, সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবা। পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।